আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহর নবী বলেন মুসলমানের ঘরে জন্ম নিলে ঈমানদার হইতে পারো না। ঈমানদার যদি হইতে চাও তাহলে 7টা গুণের দরকার। কয়টা বলি? 1 নম্বরে হবে আমানতু বিল্লাহ। ঈমানদার যদি হও হে মুমিন, সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপরে বলেন তো দেখি? আল্লাহর উপর ঈমান আনায়ন করিছো? বলো আমি আমার মালিককে বিশ্বাস করি, আমি আল্লাহরে বিশ্বাস করি। অথচ আমার মালিক বলে নামাজ পড়, অথচ বান্দা তুই মসজিদে যাও না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কতবার ডাকলাম, আয় নামাজের মধ্যে আয়, কিন্তু তুই আসলি না। বলেন তো দেখি হে বগুড়া সরকান্দির মুসলমান, যেই বান্দা আল্লাহকে বিশ্বাস করবি ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? অথচ বলি আমরা আল্লাহ তোমারে বিশ্বাস করি, তোমার উপর ঈমান আনছি। আল্লাহ বলে তুমি আমারে কথা দিয়েছো, আমি নাকি তোর মালিক, আমি ব্যতীত তোর কোনো মালিক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রূহগুলো একসঙ্গে বানাইলেন। আপনার আমার রূহ একসঙ্গে বানাইছে, আপনার সন্তান যারা আছে তাদের রূহগুলো একসঙ্গে বানাইছি। নবী বলেন রূহের বয়স এক, তবে দেহের বয়স হলো ভিন্ন। আল্লাহ তাআলা সব রূহগুলো বানাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আমি কি তোমার রব নই? আল্লাহ বলেন বলো আমি মালিক তোরে বানাইলাম, আমি মালিক কি তোর রব নয়? আমরা এক বাক্যে এক শব্দে আমার আল্লাহকে ডাক দিয়া বললাম হে মালিক আপনি আমার রব, আপনি ব্যতীত আর কোনো মালিক নাই। অথচ আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা আখিরাতে কথা দিলি আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। দুনিয়াতে আইসা আমি মাওলারে ভুলে গেছো, আমি মাওলার হুকুম মানো না। আল্লাহ বলে বান্দা আখিরাতে কথা দিয়েছো আমি নাকি তোর মালিক, তুমি মালিক বলে মানছো, আমি নাকি তোর আল্লাহ, তুই আল্লাহ বলে মানছো। আমি আল্লাহরে তুই আল্লাহ বলে ডাক দিছো, মুহাব্বতের সঙ্গে আল্লাহ বলে ডাকলি। আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছি, ওরে দুনিয়াতে আসার পরে রং তামসায় লিপ্ত হয়ে গেলি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, হজ করলি না। বান্দা তুই যাকাত দিলি না, আমি আল্লাহরে আল্লাহ বলে মানলি না, আমি আল্লাহরে তুই ভুলে গেলি। ওরে আমি মাওলা তো তোরে ভুলি নাই, আমি আল্লাহ তো তোরে ভুলি নাই। অথচ তুই বান্দা আমি আল্লাহরে ভুলে আছি, কেমনে আছো? আল্লাহ বলে ভালো করে শুনে নাও, ওরে আমি আল্লাহ তাআলা তো তোরে ঈমানদার রূপে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। ওরে তুই যখন বলছো আমি আল্লাহ নাকি রব, আমি মাওলাই তোর উপর এত খুশি, তোর উপর এত খুশি হয়ে আমি আল্লাহ গেলাম। এত খুশি হওয়ার পরে বান্দা তুই যখন দুনিয়াতে গেলি, ওরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে বড় মায়া করে মহব্বত করে তোরে পাঠাইলাম। ওরে আমি আল্লাহ তো এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ বলে তোর মায়ের দিকে তাকায় দেখ, তোর বাবার দিকে তাকায় দেখ। ওরে তোর মা বাবা তোরে জন্ম দিয়েছে কই সত্য, কই সত্য হলো দুনিয়াতে সন্তান আমারে কাজ করে খাওয়াবে, চাকরি করে খাওয়াবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে ওরে দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার মা বাবা যদি সন্তান জন্ম দেয় তার কাছে যদি একটা আবদার থাকে, ওরে আমি মাওলাই তো তোরে আদর করে বানাইছি, তোর মা তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই, ওরে তোর ভাই তোরে বানাই নাই, ওরে তোর বোন তোরে বানাই নাই, তোর আত্মীয় স্বজন কেউ তোরে বানাই নাই। আমি মাওলাই কত আদর করে বানাইছি জানো? আল্লাহ বলে এত আদর করে মায়া করে মহাব্বত করে কেউ তোরে বানাই নাই। ওরে বান্দা তোর পা বানাইছি ফিরিস্তা, হাত বানাইছি ফিরিস্তা, তোর অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি ফিরিস্তা। আল্লাহ বলে শোন, ওরে ফিরিস্তা হাত বানাইলো, পা বানাইলো, অঙ্গ প্রত্যঙ্গ
বানাইলো। আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বললাম, ফেরেশতা খবরদার, আমার বান্দার সুন্দর কুদরতি জবান তুই বানাবি না, আমার বান্দার সুন্দর চেহারা তুই বানাবি না। ওরে বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে এই সুন্দর চেহারাটা তোর বানাইছি। আল্লাহ বলে কত সুন্দর করে বানাইছি জানো? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, শুনো, আমি আল্লাহ এত সুন্দর করে তোর চেহারাটা বানাইছি। ওরে তোর চেহারার দিকে তাকায় দেখো, আয়নার সামনে মাঝে মাঝে দাঁড়াবি, নিজেই নিজেই চিন্তা করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবানের জায়গায় জবান দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, ওরে পায়ের জায়গায় পা দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি। আমি আল্লাহ চোখের জায়গায় চোখ দিয়েছি, সব অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দান করছি। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম নাকের জায়গায় চোখ দিতে, আমি আল্লাহ দেই নাই। ওরে আমি আল্লাহ চাইলাম জবানের জায়গায় অন্য কিছু দিতে, আমি আল্লাহ দেই নাই। ওরে বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে কত সুন্দর নিয়ামত দান করছি। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম হাতের জায়গায় হাত না দিয়ে অন্য কিছু দিতে দেই নাই। তোর মতো কত যুবক হাত ছাড়া স্টেশনের মধ্যে ভিক্ষা করে, অভাব নাই। আল্লাহর বান্দা তাকায় দেখো, তোমার মতো কত গোলাম ফকির ভিক্ষা করে খায়, অভাব নাই। আল্লাহ বলেন তোরে ফকির বানাই নাই, ন্যাংরা বানাই নাই, লুলা বানাই নাই, বোবা বানাই নাই। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম তোরে ন্যাংরা বানাইতে নাই নাই। ওরে আমি আল্লাহ চাইলেই পারতাম তোরে বোবা বানাইতে, বোবা ওটা বানাই নাই। ওরে আমি মাওলাই চাইলেই পারতাম তোরে জবানবিহীন, জবান আছে কিন্তু কথা বলতে পারতি না, বোবা হিসেবে বানাই নাই। আমি আল্লাহ তো দয়া করে মায়া করে তোরে বানাইছি। ওরে তুই কেমনে মনে করলি আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি? না রে না, আমি আল্লাহ জান্নাত বানাইছি জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। আমি আল্লাহ জাহান্নামটা বানাইছি তোরে ভয় দেখানোর জন্য। ওরে আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাফিরদের জন্য, বেয়াদীনের জন্য। আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি নাস্তিকদের জন্য। আর জান্নাত বানাইলাম মুত্তাকিনের জন্য, ঈমানদারদের জন্য, মুমিনের জন্য। ওরে মুসলমানদের জন্য জান্নাত। আল্লাহ বলেন এত সুন্দর জান্নাত বানাই, এত সুন্দর চেহারা বানাই, ওরে আমি মাওলাই কেমন করে তোরে জাহান্নামে দিব? আমি মাওলাই তো তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি মাওলাই তো তোরে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু বান্দা তুই দুনিয়াতে গেলি, দুনিয়াতে থাকার পরে আমি মাওলার ইবাদত করলি না। ওরে আমি মাওলার হুকুম নামাজ পড়বি, আমি মাওলার হুকুম রোজা রাখবি, আমি মাওলার হুকুম হজ করবি, আমি মাওলার হুকুম যাকাত দিবি, কিন্তু না তুই মানো না। এই যুবক, আজকে যৌবন বয়সটা পাইয়া তুই আমি মাওলারে ভুলে গেছো, তোর আল্লাহর ইবাদত তুই করতে চাও না। আল্লাহ বলেন শুনো, ওরে কে কখন মারা যাবে, কার কখন মরণ হবে এটা কেউ জানে না। আল্লাহ বলে সাবধান, মৃত্যুর পরে ঈমান নিয়ে যদি কবরে আসো জান্নাত, কিন্তু মৃত্যুর পরে ঈমান যদি না নিয়ে আসতে পারো, যদি বেদিন হও, যদি ঈমান হও, মাওলাই বলে শুনো, ওরে জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে সবল করে বানাই নাই, আমি মাওলাই বড় দুর্বল করে বানাইছি। আল্লাহ বলে কেমন দুর্বল জানো? কই তুই বান্দা মশার কাছেও বড় দুর্বল, কারণ মশার কামড়ের জন্য মশির টাঙাও কয়েল দাও, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তুই কেমন দুর্বল জানো? আল্লাহ বলে তুই গাভীর কাছেও দুর্বল, ছাগলের বাচ্চাটার কাছেও বড় দুর্বল। পরে ছাগলের বাচ্চা জমিনে পড়ার পরে 10 মিনিট পরে রাস্তা দিয়ে দৌড়াই, কিন্তু তুই পারো না। ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার পরে 10 মিনিট পরে দৌড়ায়, গাভীর বাচ্চা 10 মিনিট পরে দৌড়ায়। অথচ তুমি আমি মানুষের বাচ্চা হইয়া জন্মগ্রহণ করার পরে কথা বলতে পারি না, গায়ের মধ্যে মাছি বলে খেদাইতেও পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোরা এত দুর্বল করে বানাইলাম, আবার
এই দুর্বল করে বানাইয়া আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম হিসাবে বান্দা তোর ঘোষণা দিয়ে দিলাম। তুই কেমন উত্তম জানো? কই গরু তোর কাছে নত হয়, মশা তোর কাছে নত হয়, এই বান্দা ছাগল তোর কাছে নত হয়, কারণ তুই যখন আমি মাওলার দরবারে নত হও পুরা দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কাছে নত বানায়া দিই। আল্লাহ বলেন এত সুন্দর চেহারাটা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? তুই বান্দা কথা দিয়েছ আমি আল্লাহ তোর রব। আরে বান্দা রব বলে স্বীকার করে দুনিয়াতে আসার পরে রবের ইবাদত করো না। আল্লাহ বলে সাবধান, পথ হলো দুইটা, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ আর একটা হলো ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। কিন্তু বান্দা ভালো করে শুনে নাও, ইমানের যে শাখাগুলো আছে তার মধ্যে এক নম্বর শাখা হলো আমানতু বিল্লাহ, গায়েবের মালিক আল্লাহ, এটা বান্দা বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন ইমানদারদের পাশাপাশি তোমরা মুত্তাকি হয়ে যাও। বান্দা যদি মুত্তাকি হইতে চাও তাহলে তিনটা গুণের দরকার। চিৎকার মেরে বলেন কয়টা? তিনটা গুণ। যদি আপনি মুত্তাকি হইতে চান তাহলে তিনটা গুণ। এক কথাই শোনেন, ইমানদার যারা মুত্তাকি তারা মুমিন, তারা ইমানদার, যারা মুত্তাকিন তারা মুমিন, তারা মুমিনদের গুণ 7টা, ইমানদারদের গুণ 7টা, আর মুত্তাকিদের গুণ হলো 3টা। কয়টা বলেন তো দেখি? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন মুত্তাকি যারা হবে তাদের মধ্যে 3টা গুণ থাকবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা সর্বপ্রথম গায়বের উপর ঈমান আনবে। কার উপরে বলেন তো দেখি? এখন বোঝেন, গায়বের উপর যারা ঈমান আনবে, আর এইদিকে আল্লাহর নবী বলেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনতে হবে। গায়বের মালিক কে? এক বাক্যে সবাই বলি, গায়বের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, গায়বের মালিক কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কেউ গায়বের মালিক নাই। এক নাম্বার। 2 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে বলেন? নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পত্তি দিয়েছে তা থেকে ব্যয় করবে। আল্লাহর নবী বলেন এই 3 গুণওয়ালা হলে ব্যক্তি হলো মুত্তাকি, আর মুত্তাকিদের পুরস্কার হলো 7টা। জোরে বলেন কয়টা? 7টা। 7টা পুরস্কার দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন 5টা, আখিরাতের ময়দানে দিবেন 2টা। কয়টা বলেন তো দেখি? 2টা। আখিরাতের ময়দানে যে 2টা পুরস্কার দিবেন, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে আখিরাতের ময়দানে যে পুরস্কার সর্বপ্রথম দিব মুত্তাকিদেরকে, সেটা হলো বিনা হিসেবে জান্নাত দান করব। 2 নম্বরে মুত্তাকিদের যে পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের ময়দানে, জান্নাতের ময়দানে সরাসরি বান্দার সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ করব। তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে। যাই হোক, ওই দীক্ষার কথা পরে, আগে এই 7টা গুণের কথা আমরা আলোচনা করি নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন তাহলে 1 নম্বর হলো গায়েবের উপর ঈমান আনা। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহরে বিশ্বাস করা। যেই বান্দা আল্লাহরে বিশ্বাস করবে ওই বান্দা কোনো সময় নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? 2 নম্বরে হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর আগে সর্বপ্রথম যখন পৃথিবী বানাই তার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছি। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন, ফেরেশতারা সিজদা দেয়, ফেরেশতারা ইবাদত করে, ফেরেশতারা রুকু দেয়। আল্লাহর হুকুম ফেরেশতারা সব সময় মানতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতার দল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা প্রতিনিধি বানাইতে চাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলেন হে মালিক, আপনি কেন মানুষ পাঠাইবেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই ফেরেশতার দল, আমি আল্লাহ কেন মানুষ পাঠাবো জানোনি? এই কেন পাঠাবি? ডাক দিয়া বলে, মানুষ পাঠানোর উদ্দেশ্য হলো মানুষ দুনিয়াতে যাবি, আমি মাওলার ইবাদত করবি, আবার বান্দা গুনাহ করবে, আমি মাওলার দরবারে কান্না করবি, আমি আল্লাহর দরবারে কান্না করবে, তো আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ভাইয়েরা আমার, আল্লাহ বলেন মানুষ পাঠাইতে চাই, ফেরেশতারা বলেন না আল্লাহ পাঠায়েন না। কেন পাঠাবো না? কয় আল্লাহ জিন পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানুষদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহ বলেন মানুষ জমিনের পাঠানোর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে এই জমিনে পাঠাইছি। জিনদেরকে আল্লাহ যখন জমিনের মধ্যে পাঠাইলেন, এই জমিনে জিনেরা আসার পরে একে অপরের সঙ্গে শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ নিয়ে ব্যস্ত থাকতো, একে অপরের সঙ্গে সব সময় ঝগড়া করত। আল্লাহ যে ইবাদতের জন্য পাঠাইছে, জিনেরা আল্লাহর ইবাদত করতো না। আল্লাহ বলে, ফেরেশতা যাও, এই জিনদেরকে ধ্বংস করে দাও। সব জিনদেরকে ধ্বংস করার জন্য যখন দুনিয়াতে ফেরেশতা আগমন করলেন, ফেরেশতারা আক্রমণ শুরু করে দিলেন। কোন জিন গিয়া পানির নিচে, কোন জিন গিয়া পাহাড়ের নিচে লুকায়া থাকলো। কিন্তু যাদেরকে ফেরেশতা পাইল, সবগুলোকে গণহারে হত্যা করা শুরু করে দিল। এক প্রকারে হত্যা করতে করতে যায় দেখে পাহাড়ের চূড়ার উপরে ছোট্ট একটা ফুটফুটা একটা সন্তান কান্না করে। এবারে ফেরেশতারা ডাক দিয়া বলে, হে মালিক, আমরা এই সন্তানকে নিতে চাই। আল্লাহ বলেন, কেন? কয় আল্লাহ, এত সুন্দর জিনের সন্তান আমরা দুনিয়াতে কোনো সময় দেখি নাই। ওই সন্তানের নাম হলো ইবলিস। কি নাম বলেন তো দেখি? এই ইবলিস মাত্র 1000 বছর হায়াত। কয় হাজার বছর? 1000 বছরের ছোট্ট সন্তান ইবলিস বসে আছে পাহাড়ের চূড়ার মধ্যে, কান্না করে, বাবার জন্য, মায়ের জন্য কান্দে। ডাক দিয়া বলে, হে মালিক, আমরা এই ছোট্টটারে নিতে চাই। আল্লাহ বলেন, যাও। ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই, এমন জায়গায় সিজদা করে নাই। পৃথিবীর জমিনে যত জায়গা আছে সব জায়গায় ইবলিস সিজদা করলো। এমনকি আসমানের উপরে এমন কোন জায়গা নেই যে ইবলিস সিজদা করে নাই, সব জায়গায় সিজদা করতে থাকলো। এমনকি আল্লাহর প্রিয় একজন খাস বান্দা হিসাবে সে হয়ে গেল। আল্লাহর যখন খাস হলো, প্রিয় হয়ে গেল, ধীরে ধীরে প্রমোশন পাইতে পাইতে ফেরেশতাদের সরদার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যাও, এইবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তান জমিনে পাঠাইতে চাই। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন আদম নবীকে। আদম নবীকে বানানোর পর পৃথিবীর যত জ্ঞান, সব জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর মধ্যে দিলেন। আদম নবীর মধ্যে জ্ঞান দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতা শোনো, আদমরে সিজদা কর। সব ফেরেশতা আল্লাহর হুকুমে এক বাক্যে সিজদার মধ্যে পড়ে গেল, কিন্তু ইবলিস সিজদার মধ্যে পড়লো না। আল্লাহ বলে, ইবলিস সিজদা কর। ডাক দিয়া বলে, আল্লাহ আমি সিজদা করতে পারবো না। আবার ডাক দিয়া বলে, সিজদা কর। ডাক দিয়া বলে, না না, আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বলে, শুনো, সিজদা যেহেতু করতে পারবা না, আমি আল্লাহ তাআলা তোরে ধ্বংস করে দিলাম। ইবলিস বলে, আল্লাহ কেন আমারে ধ্বংস করবে? কয় ধ্বংস করবো না যদি সিজদা করো। কয় না। কয় আদম কি? কয় মাটির তৈরি। কয় আমি কি? কয় আগুন। আগুনের কাজ হলো উপর দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আমি উঁচু হয়ে নিচুকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলে, সাবধান, আমি আল্লাহর কাছে যুক্তি প্রকাশ করব না, কারণ এটা আমি মালিকের হুকুম। আমি মালিক যদি না বলতাম তাহলে সমস্যা হইত না। যেহেতু আমি আল্লাহ হুকুম করলাম, আমি মাওলার হুকুম মান। ডাক দিয়া বলে, না না, আমি আল্লাহ সিজদা করতে পারবো না। আল্লাহ বলে, যাও, জীবনে যত আমল করিছো সব আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধ্বংস করে দিলাম। ইবলিসের সব আমল যখন বরবাদ হয়ে গেল, ডাক দিয়া বলে, আই মালিক, যেহেতু
তো সব আমলগুলো বরবাদ হয়ে গেছে আল্লাহ। আমল যেহেতু বরবাদ হয়ে গেল, একটা আমলও নাই। এতদিন যে তোমার সেজদা করলাম, তোমার রুকু করলাম, তোমার নামে তাসবিহ পড়লাম, তাহলে আমার লাভ কি? আল্লাহ বলে কি চাও? ডাক দিয়া বলে আল্লাহ সর্বপ্রথম চাই তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দাও। দেখো এই আল্লাহর বান্দার জানাজাটা করতে হবে। সকাল থেকে লাশটা রাখছি, এখানে কোনো হাফেজ নাই, কোনো মাওলানা নাই। কে করাবে জানাজা? আমরা তো জানাজার দোয়া তো জানি না, কেমনে জানাজা করায় আমরা তো বুঝি না। মাওলানা দয়া করে মায়া করে আল্লাহর বান্দার জানাজাটা একটু করে দাও। এবারে মাওলানা ঘোড়ার পিঠ থেকে নামার পরে জানাজার ময়দানে হাজির। এইবারে জানাজা হওয়ার পর মাওলানা যখন রওনা দিবেন, ডাক দিয়া বলে এই মাওলানা কেমনে করে কবরে নামায় আমরা তো জানি না। এরে মাওলানা দয়া করে মায়া করে দাফনটা একটু দিয়া দাও। এবারে মাওলানা সাহেব কবরের মধ্যে যখন দাফন কাফন সম্পন্ন করিয়া মাওলানা যখন আবার ঘোড়ার পিঠে চড়িয়া যখন রওনা দিয়ে দিলেন, মাওলানা যখন বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে তার তাকায় দেখে তার যে কিছু জরুরি কাগজপত্রগুলো মনে হয় সম্ভবত কবরের মধ্যে ফেলে রাখছি। আল্লাহর বান্দা আবার বাসা থেকে রওনা, গ্রাম এলাকায় ডাক দিয়া কয় ও গ্রামবাসী ভালো করে শুনে নাও, আমি যখন লাশটা যখন কবরের মধ্যে নামাইলাম, আমার মনে হয় আমার এই কবরের মধ্যে মনে হয় আমার আইডি কার্ড বা আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো এই কবরের মধ্যে পড়িয়া গেছে। ডাক দিয়া বলে মাওলানা কেমনে কবরের মধ্যে কবর খনন করে কেমনে মালপত্র বাহির করে আমরা তো এটাও জানি না। যেহেতু তুমি মাওলানা, যেহেতু তুমি মাসআলা বুঝো, তাহলে যাও আমরা তোমাকে সহযোগিতা করব। এবারে সবাই মিলিয়া গ্রামবাসী পুরা সবাই আর মাওলানার সামনে যায়। মাওলানার সামনে যাওয়ার পর কবর থেকে একটু মাটি তুলিয়া যখন সরায়া ফেললো, মাওলানা যখন দুইটা বাঁশ তুলিয়া যখন সরায়া দিয়া কবরের মধ্যে উকি মারছি, মাওলানা সহ্য করতে পারে নাই, আল্লাহু আকবারের চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছি। ডাক দিয়া বলে কি ব্যাপার মাওলানা, তুমি জমিনের মধ্যে কেন পড়ে গেলা? কয় মাওলানার মাথায় পানি ঢালাগে জ্ঞান ফিরা। মাওলানার যখন জ্ঞান ফিরছে, মাওলানার ডাক দিয়া বলে মাওলানা কেন অজ্ঞান হয়ে গেলি? ডাক দিয়া বলে শোন, এটা বলার আগে এই আল্লাহর বান্দার স্ত্রী আছে নাকি কয় না, এর মা বেঁচে আছে কি কয় না, এর বাবা বাইসা আছে নাকি কয় না, এর কোনো সন্তান আছে? ডাক দিয়া বলেন হ্যাঁ একজন মেয়ে কন্যা সন্তান আছে। কই চলেন ওই কন্যা সন্তানের কাছে আমার নিয়ে যান। এইবারে এই মাওলানা কন্যা সন্তানের কাছে হাজির। কন্যা সন্তানরে ডাক দিয়া বলে এই আম্মাজান শোনো, সত্য করে বলো তো দেখি তোমার বাবা এমন কি আমল করেছে? তোমার বাবার কোনো স্পেশাল আমল আছে নাকি? ডাক দিয়া বলে মাওলানা আমার বাবার কোনো স্পেশাল আমল তো কোনোদিন আমি দেখি নাই। ডাক দিয়া বলে না না সত্য করে বলো তোমার বাবা কোনো আমল করতো নাকি? ডাক দিয়া বলে হ্যাঁ, তবে আমার বাবার কোনো আমল দেখি নাই, একটা আমল দেখছি। মৃত্যুর মাত্র 4 থেকে 5 দিন আগে আল্লাহর কোরআন নামে একটা কোরআন বাজার থেকে নিয়ে আসছি। এই কোরআনটা আমি মাঝে মধ্যে দরজার ফাঁক দিয়া উকি দিয়া দেখতাম, কারণ আমার বাবা আমার অন্য ঘরের মধ্যে রাখতো আর আমার বাবা এক ঘরের মধ্যে শুইতো। আমার বাবা আমারে নেয় না। আমার বাবা প্রত্যেক দিন রাত্রেবেলায় এই কোরআনটা বুকের সঙ্গে লাগায় লাগায় কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তুমি মাওলাই কত সুন্দর। ও আল্লাহ তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তুমি মাওলাই কত সুন্দর। সর্বক্ষণ এই কথা আমার বাবা বলতো। একদিন বলতে বলতে হঠাৎ করে আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। তবে আমি মাঝে মধ্যে আমার বাবার দিকে চাইয়া থাকতাম। আমার বাবা রাত্রবেলায় এই কোরআনের পৃষ্ঠা খুলতো আর চুম্বন দিত আর পৃষ্ঠা উল্টাইতো আর মালিকের দরবারে কান্না করতো, দয়ার মালিক আমি কোরআন পড়তে পারি না, তোমার কোরআন বুঝি না, তোমার কোরআন কোনোদিন শুনি নাই, তবে আল্লাহ এত সুন্দর লেখা আমি তো পড়তে পারি না। আমার বাবা একটা করে পৃষ্ঠায় চুমা খাইতো, একটা করে
পৃষ্ঠা উল্টাইতো, আর কান্না করতো, আর কিছুই বলতো না। এমন করতে করতে আমার বাবা তো মারাই গেল, সেটা তো আপনারা জানেন। ডাক দিয়া বলে, হ্যাঁ। গ্রামবাসী ডাক দিয়া বলে, এই মাওলানা শুনে নাও, তাহলে কবরের মধ্যে আপনি কি দেখলেন? ডাক দিয়া বলে, শোনেন, আমি কবরের মধ্যে যেই জিনিসটা দেখলাম, আমি যখন আমার আসবাবপত্র বা কাগজপাতি নেওয়ার জন্য আমি যখন কবরের বাঁশগুলো যখন সরাইলাম, আমি যখন কবরের মধ্যে উকি দিয়েছি, উকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখি আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাতের ফুল আর জান্নাতের সুগন্ধ ধারা কবরটা ভর্তি। এই জন্য কিতাবের উপর ঈমান আনবে। আল্লাহর নবী বলেন, কিতাবকে যারা ভালোবাসবে, আল্লাহর কোরআনকে যারা পছন্দ করবে, আল্লাহ বলে, শোন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিতাবটা, কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া বলবে, মালিক, এই বান্দা আমারে পড়তে পারে নাই, মহাব্বত করছে, আমারে রাত্রেবেলা বুকের সঙ্গে লাগাইছে। আল্লাহ, কত মানুষ ঘুমাইছে, তোমার বান্দা ঘুমাই নাই। কই, তোমার বান্দা মাহফিলের মধ্যে গেছে কোরআন শোনার জন্য, মসজিদে গেছে কোরআন শোনার জন্য, মাদ্রাসায় গেছে কোরআন শোনার জন্য, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক লাগাইছে কই কোরআন শোনার জন্য। আল্লাহ, তোমার বান্দা আমার অনুযায়ী আমল করছে, আমি কোরআন যে নির্দেশনা দিয়েছি, কোরআন নির্দেশনা দেয়, ডাক দিয়া বলে দুইটা নির্দেশনা, একটা হলো ফারিকুম ফিল জান্নার, একটা হলো ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আল্লাহ বলেন, শোনো, এই কোরআন অনুযায়ী যদি চলো, কোরআনের হুকুম আহকাম মেনে মেনে বান্দা তুই যদি চলতে পারো, কোরআনের আদেশ মাইনা যদি বান্দা তুই যদি চলতে পারো, তাহলে তুই জান্নাতি। আর কোরআনের আদেশ হুকুম যদি না মানো, বান্দা হবি তুই জাহান্নামী। তাহলে 1 নাম্বার ইমানদারদের গুণ হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ফেরেশতাদের উপর ঈমান আনা, 3 নম্বরে কিতাবকে বিশ্বাস করা। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন 4 নাম্বার গুণ কি ইমানদার যদি হইতে চান? 4 নাম্বার গুণ রাসূলকে বিশ্বাস করা, রাসূলকে মানা। কি করা বলেন? রাসূলকে বিশ্বাস করা, রাসূলকে মানা। মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনে নাও, যারা আমি নবীর সুন্নতরে যারা মানবে, আমি নবীর সুন্নতরে যারা অনুসরণ করবে, আমি নবীর সুন্নতরে যারা অনুসরণ করবে, এক কথায় আমি নবীকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, আমি নবী আর ওই বান্দা একই জান্নাতের মধ্যে থাকবো। ভাইয়েরা আমার, এটা নবীর কথা। কার কথা? নবী নিজেই বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই বান্দা আমি নবীকে মহব্বত করবে, আমি নবীকে অনুকরণ করবে, ওই বান্দা আর আমি একই জান্নাতের মধ্যে থাকবো। আরে আল্লাহর গোলাম, শুনে নাও, এই জন্য নবীর অনুকরণ করবা। তবে আল্লাহর নবী বলেন, শোনো, কেমনে নবীর অনুকরণ করবা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুন্দর করে আল্লাহ তাআলা নবীকে জানায়া দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এ পয়গম্বর, কোন বান্দা যদি আমি আল্লাহর যদি পাইতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহর গোলাম হব, সে যেন আপনার নবীর অনুকরণ করে। মায়ার নবী বলেন, আল্লাহ বললেন আমাকে অনুসরণ করো, তাহলে আমার আল্লাহকে পাইয়া যাইবা। আমার আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আমি পয়গম্বর, আর আমি পয়গম্বরকে পাওয়ার মাধ্যম হলো আমি নবীর সুন্নাহ। ভাইয়েরা আমার, তাহলে নবীকে কেমন মোহাব্বত করবেন? আবু জাহেলের মতো নাকি? কথা বলেন। আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো, নাকি আবু লাহাবের মতো? আবু লাহাব
নবীকে মহব্বত করেছে, তবে আল্লাহর নবীকে অনুসরণ করে নাই। আল্লাহর নবী বলে শুধুমাত্র মহব্বত করলে হবে না, আমি নবীকে অনুসরণ করতে হবে। কারণ নবী আমার যখন জন্ম নিলেন, নবী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দাসী চলে গেলেন আবু লাহাবের কাছে। যাইয়া ডাক দিয়া বলে, আবু লাহাব সুসংবাদ। কি সুসংবাদ? ডাক দিয়া বলে, তোমার ভাতিজা মুহাম্মদ দুনিয়াতে আগমন করছে। আবু লাহাব সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুলটা উঁচা করে দিয়া ডাক দিয়া বলেন, যাও দাসী, তোমারে আমি আজকে আজাদ করে দিলাম। এত মোহাব্বত, এত খুশি, নবীর প্রেমে তারা খুশি। আবু জাহাল খুশি, উতবা খুশি, মুগীরারা খুশি। এক কথাই শেষ, মক্কা নগরীতে যত কাফের ছিল, যত মুশরিক ছিল, সব কাফের মুশরিক নবীর জন্মতে বড় খুশি। শুধুমাত্র নবীর জন্মতে খুশি কাফেররা না, বলে আসমানের ফেরেশতা খুশি, এই জমিনটা খুশি, চাঁদ চন্দ্র পাহাড় পর্বত সবাই খুশি। এত বেশি খুশি, নবীকে মহাব্বত করেছিলেন, সব থেকে বেশি মহাব্বত করেছিলেন, কলিজা থেকে মহাব্বত করেছিলেন আবু তালেব। আবু তালেব ভাতিজাকে ডাক দিয়া বলে, মোহাম্মদ, তুমি তো অনেক দিন পর্যন্ত খাও না, আমি শুনছি রে মোহাম্মদ। কারণ আমার নবী মাঝে মধ্যে পেটের মধ্যে পাথর বাইজা থাকতো। নবী আমার একটানা 7 দিন পর্যন্ত কোনো কিছুই খাই নাই। যখন আবু তালেব শুনছে নবী আমার কিছুই খাই নাই, কারণ এই নবীর তো মা নাই, এই নবীর তো বাবা নাই, নবীর কেউ নাই, নবী আমার এত ইয়াতীম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ কিন্তু আপনাকে ইয়াতীম অবস্থায় পাইছি, সুতরাং আপনি ইয়াতীমকে মহব্বত করেন, ভালোবাসেন। আবু তালেব যখন শুনছে পয়গম্বর কোনো কিছুই খাই নাই, আবু তালেব দাওয়াত দেয়, মোহাম্মদ রাত্রবেলা তুমি আমার বাসায় আসবা। ভাই কি করার জন্য? চাচা কয়ে দাওয়াত খাওয়ার জন্য। পয়গম্বর এত খুশি, 7 দিন ধরে নবী আমার কোনো কিছুই খাই না, পেটের মধ্যে পাথর বেঁধে আছি। এইবারে যখন চলে গেলেন আবু তালেবের বাসায়, আবু তালেবের বাসার এত অভাব, স্ত্রীকে ডাক দিয়া বলে, শোন, আমার ভাতিজা মুহাম্মদ আসবে, আমি আর আমার ভাতিজা একসঙ্গে খাইতে বসবো। হঠাৎ করে তুই বাতিটা বন্ধ করে দিবি, আমার খাবারটা আমি আমার ভাতিজাকে তুলে দিব, আমার ভাতিজা খাবে, আর আমি এমনি মুখ নড়াবো। কারণ আমার ভাতিজারে চাই, আমি চাই আমার ভাতিজা যেন তৃপ্তি সহকারে আমার বাসায় খাইতে পারি। এত মহব্বত করেছিলেন আবু তালেব। তবে মহব্বত করেছে, অনুসরণ অনুকরণ করেন নাই। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনারে অনুসরণ অনুকরণ করে নাই, এই কারণে আপনি আপনার চাচার জন্য দোয়া করবেন না, শাফাআত করবেন না। তবে ভালো করে শুনে নেন, আপনার চাচা আবু তালেব আপনাকে অধিক পরিমাণ ভক্ত করার জন্য, অধিক পরিমাণ মহাব্বত করার জন্য আমি আল্লাহ সর্বনিম্ন জাহান্নামের আযাব তারে দিব, কিন্তু আমি মাওলাই তারে কোনোদিন জান্নাত দিব না। ভাইয়েরা আমার, এই জন্য মহাব্বত করা এক জিনিস, অনুসরণ অনুকরণ করা আরেক জিনিস। যেমন মহাব্বত করেছিলেন আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে যখন প্রথম সাহাবী, ইসলামের প্রথম খলিফা হলেন আবু বকর, এরপরে হলেন ওমর। কথা বলেন ঠিক কিনা? ওমর যখন খলিফা নিযুক্ত হইলেন, নিযুক্ত হওয়ার পরে ঘোষণা হয়ে গেল, চতুর্দিক থেকে কালিমার আওয়াজ, চতুর্দিকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো জানেন আপনার দেখা শয়তান পর্যন্ত ভয় করে, তবে এই ওমর শুনে নেন, আপনার চতুর্দিকে জয়ের ধ্বনি শুনতে পায়, ইসলামের পতাকা চতুর্দিকে ওরে, তবে ওই রোম পারস্য দেশে ওরা এখন পর্যন্ত ঈমান আনয়ন করে নাই, তারা নাকি নবীর উপর নবীকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। হযরত ওমর বললেন, কি বলো? অর্ধজাহানের খলিফা হযরত ওমর, আর এইদিকে নাকি বলে রোম দেশের বাদশা ঈমান আনে না। কয় কেন? আমার দেশে কোনো নাস্তিক থাকবে না, কোনো মুরতাদ থাকবে না। যাও যাও,
40 জন সাহাবী দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে সেনাপতি বানাইয়া রোম দেশে আক্রমণ করার জন্য পাঠাইলেন। ভাইয়েরা আমার, দেখেন তারা নবীকে কেমন মোহাব্বত করতো, ভালোবাসতো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাত্র 40 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সৈন্য নিয়ে রওনা দিয়ে দিলেন রোম দেশকে আক্রমণ করবেন। এইদিকে রোমের যে দূত, রোমের যে চোরা সদস্য যাইয়া খবর দিলেন, এই বাদশা আপনি ঘুমান, ওইদিকে মুসলমান আমার দেশকে আক্রমণ করতে চায়। ডাক দিয়া বলে কতজন? ডাক দিয়া বলে মাত্র 40 জন। এইবারে বাদশা একটা অট্টহাসি দিয়া ডাক দিয়া বলে, তোরা কি মনে করো আমার কাছে লক্ষ লক্ষ সৈনিক, মুসলমানের মাত্র 40 জন সাহাবী আমাকে হত্যা করবে, আমাকে মারবে, এটা কেমন করে কল্পনা করলা? এইদিকে ইহুদি তার সেনাদেরকে হুকুম দেয়, যাও মুসলমানেরা 40 জন, কিন্তু তোমরা 40 জন না 1 লক্ষ সেনা নিয়ে রওনা দিয়া দাও। তবে ভালো করে শুনে নাও, মুসলমানের কোন সাহাবীকে তোমরা হত্যা করবা না, কোন সৈন্যকে তোমরা হত্যা করবা না। ভাই কারণ কি? ভাই আমি শুনেছি মুসলমানেরা নাকি তাদের জীবন দিবে, তবে তাদের নবীর মহাব্বত তাদের কলিজা থেকে ফিরায় না। আমি শুনছি তারা নাকি নবীকে বড় মহাব্বত করে, ভালোবাসে, তাদের আল্লাহর উপর তারা অটল। আমি শুনছি কিন্তু নিজের চোখ দিয়ে দেখি নাই। আজকে আমি নিজের চোখ দিয়ে দেখব মুসলমানেরা কেমনে তার মালিকের উপর অটল থাকে। এইদিকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে যখন পাঠাইলেন, এই দিক দিয়ে কাফের বেঈমান চতুর্দিক দিয়ে আটক করলেন। সব মুসলমানদের হাতগুলো পিছনের দিকে বাঁধিয়া সবগুলোর জেলের মধ্যে যখন ঢুকাইলেন, পরের দিন বাদশাহ যখন তার রাজত্বের মধ্যে যখন সিংহাসনের মধ্যে যখন ঢুকলেন, ঢোকার পর এইবারে খবর আনলেন সেনাপতির নাম কি? ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাক দাও। সঙ্গে সঙ্গে যায়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কয় আমি। কই তুই আয়, বাদশার তলব। কয় আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাইকা যখন নিয়ে আসলেন, এইবারে বাদশার দরবারে সব হুজুর নাজির বসা, মন্ত্রীরা বসা, পুরা রাজ দরবার ভর্তি। এমন সময় যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন আসবেন, তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রাজ সিংহাসনের মধ্যে ঢুকবেন, তো রাজ সিংহাসনের দরজা একবারে ছোট, মাথা নওয়ায়া ঢুকতে হবে। এইবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই তো আমার ইমানটা দুর্বল হয়ে যাবে, কারণ আমি মুসলমানের ঘরের সন্তান, আমি নবীর সাহাবী, আমি কেমনি মাথা নওয়ায় নয়া ঢুকবো? আমি তো মাথা নওয়াইতে পারবো না, আবার বড় গেট নাই যে বড় গেট দিয়ে আমি ঢুকবো। এইবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা চিন্তা করলেন, যেহেতু মাথা যদি সামনে দেই তাহলে বাদশার সামনে মাথা নওয়াইতে হবে। আমি যদি মাথা না দিয়া পিছন দিক দিয়া যদি হইয়া বাম পাটা যদি আগে দেই কেমন হয়? এবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা না দিয়া পিছন পা দিয়া পিছন দিক দিয়া যখন রাজদরবারে ঢুকছে, বাদশাহ এমন সময় ডাক দিয়া বলে, বেয়াদব, তোমরা নাকি নবীর সাহাবী, তোমরা নাকি আল্লাহর বান্দা, তাহলে মানুষের সঙ্গে তুমি কেমনে বেয়াদবি করো? ডাক দিয়া বলে, এই রোমের বাদশাহ শুনে নাও, তুমি জানো না মুসলমান আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো সামনে মাথা নত করে না। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো ভয় করে না। রাজ সিংহাসনের মধ্যে রাজা বসা বড় রাগান্বিত। ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনো, তোমার কাছে 2টা অফার দিলাম, তুমি যদি এই 2টা অফার মানো তাহলে তোমার মুক্তি, আর যদি অফার না মানো তাহলে আমি তোমাকে হত্যা করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলেন, বল। ডাক দিয়া বলে, 1 নাম্বার সত্য হলো, তুমি যদি তোমার নবী তোমার আল্লাহকে যদি ভুলে যাও, আমার রাজ্যের অর্ধেক তোমারে আমি দিয়া দিব। 2 নাম্বারে আমি আমার কন্যাটারে দিয়া তোমার সঙ্গে বিবাহ দিব। ডাক দিয়া বলে, রোমের বাদশা শোনো, আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান আল্লাহর নবীর সাহাবী, জীবন যাবে কিন্তু বাতিলের সামনে সাহাবী মাথা নত করবে না। জীবন যাবে, ইমানদার বাতিলের সামনে মাথা নত করবে না। এই রোমের বাচ্চা শুনে নাও, তুমি মনে করেছো সম্পত্তির লোভে, তোমার মেয়ের লোভে
আমি আমার আল্লাহরে ছাড়বো, আমার নবীরে ছাড়বো, এটা অসম্ভব। রোমের বাদশাহ এইবারে চিন্তার মধ্যে পড়ে গেলেন, মুসলমানকে লোভ দিয়েও তো কোনো কাজ হয় না, তাহলে কি করা যাবে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার আবার পরের দিন ডাক, আবার পরের দিন হাজির, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শুনে নাও, এইবারে লাস্ট চান্স, তোমার 2টা পুরস্কার দেব, ওই 2টা। এখন কি তুমি তোমার আল্লাহরে বলবা, তুমি কি তোমার মালিকরে বলবা নাকি? ডাক দিয়া বলে, না, আমি আমার মালিকরেও বলবো না, আমি আমার আল্লাহরেও বলবো না। ডাক দিয়া বলে, এই সেনাপতি যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জেলের মধ্যে আবদ্ধ করো, আর 2জন ডক্টরকে ডাক দাও, কই যতক্ষণ পর্যন্ত মারা যাবে ভাব, এতক্ষণ পর্যন্ত তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গে থাকবা, কিন্তু ভালো করে শুনে নাও, সে যেন মারা না যায়। যেমন আর 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা পরে মারা যাবে, এমন সময় জানাইবা, তাহলে আমি একটা ব্যবস্থা করবো, কই যাও। এমন বলিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জেলের মধ্যে যখন আবদ্ধ করলেন, 1 দিন যাই কোনো খাবার নাই, 2 দিন যাই কোনো খাবার নাই, 3 দিন যাই কোনো খাবার নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা দিন দিন সুন্দর হয়। দিন যতই যায় আব্দুল্লাহর চেহারা বড় সুন্দর। বাদশা চিন্তা করলো, কি ব্যাপার, মানুষ যদি না খায়, দিনে দিনে তার চোখের নিচে খালি পরে, দিন দিন কালো হয়ে যায়, দিনে দিনে তার গোস্তগুলো শুকায় যায়, হাড্ডি বাহির হয়, কিন্তু তাকায় দেখলাম এর চেহারা দিন দিন সুন্দর হয়, আবার দিন দিন মোটা তাজা হয়, ব্যাপারটা কি? এইবারে চিন্তার মধ্যে যখন পড়ে যায়, বাদশা ডাক দিয়া বলে, আজকে আমি নিজেই পাহারা দিব, দেখি কি অবস্থা। এইবারে বাদশা গভীর রাত, কেউ নাই, বাদশা গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে, সামনেরা সাইডে এক সাইডে লুকায় আছে, দেখি কে আইসা আব্দুল্লাহরে খাবার দেয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকায় তাকায়, এমন সময় বাদশা দেখতে থাকে, দুনিয়ার কোন মানুষ আব্দুল্লাহরে খাবার দেয় না, স্বয়ং জান্নাতের ফেরেশতা এসে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেয়। ভাইয়েরা আমার, এইবারে বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ দুনিয়ার মানুষ যদি খাবার দেয় তারে গ্রেফতার করা যাবে, কিন্তু তার আল্লাহ যদি তারে খাবার দেয়, তারে কেমনে গ্রেফতার করব? তারে তো গ্রেফতার করা সম্ভব না। এবারে সবাইকে নিয়ে যখন পরামর্শ শুরু করে দিলেন, এমন সময় একজন শয়তান মার্কা মানুষ দাঁড়ায়া ডাক দিয়া বলে, বাদশা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কয়, কি বুদ্ধি? কয়, আমি শুনছি যে ঘরের মধ্যে, যে এলাকার মধ্যে নাপাক থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কি করতে হবে? ডাক দিয়া বলে, যান, শুকুরের পেশাব গোটা জেলখানায় ছিটায়া দেন। ছিটে দেওয়া হলো, কিন্তু আর ফেরেশতা ঢুকতে পারে না, খাবার আসে না। দিন যতই যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা ততই খারাপ হয়ে যায়, দিন যতই যায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ধীরে 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 শুকায় যায়। এক সময় শুকাইতে শুকাইতে যখন মারা যাবে ভাব, এমন সময় ডাক দিয়া বলে, এই জাহাবানা, শুনে নেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। ডাক দিয়া বলে, যাও, তার এইবারে খাবারের ব্যবস্থা করে দাও, শুকুরের গোশত আর মদ নিয়ে যাবা, আর ডাক দিয়া বলবা, না, জীবনটা বাঁচায় নাও, এই শুকুরের গোশত আর তুমি মদটা পান করে নাও। এইবার একজন সেনাপতি 2 হাতের মধ্যে 2টা খাবার লইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যখন চলে গেলেন, ডাক দিয়া বললেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বাদশার সঙ্গে যখন ঝগড়া লাগছো, বাদশার সঙ্গে যখন প্রতিযোগিতা শুরু করে দিছো, তখন মনে ছিল না, এখন তো তোমার আল্লাহ তোমার সহযোগিতা করে না, এই যে নাও, তুমি আর কিছুক্ষণের মধ্যে মারা যাবা যদি না খাও। খাবার যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে নিয়ে যাওয়া হয়, ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তবে খাবার কি শুনবা নাকি? বলে, বল, কি খাবার নিয়ে আসছু? ডাক দিয়া বলে, শুকুরের গোশত আর হলো মদ তোমার জন্য নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিচ্ছু খাই নাই, মারা যাবে আর কিছুক্ষণ, 2-3 ঘন্টা পরে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এত ঈমান, এত মজবুত,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ্য করতে পারে না। শরীরের মধ্যে যত শক্তি ছিল সব শক্তিগুলো এক জায়গায় করিয়া ওই সেনাপতির এমন একটা লাথি মারছি, তার খাবারগুলো সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গেছে। বাদশার কাছে আবার খবর, বাদশা খাবার দিলেন, খাবার খাইলো না, বরং খাবারের লাথি দিল। ডাক দিয়া বলে, না না, এত অপমান আমি সহ্য করতে পারবো না। কই কি করবেন? কই বিশাল বড় ডেকটা, ডেকের নিচে আগুন জ্বালায় দাও, আর এই ডেকের মধ্যে তোমরা তেল দিয়ে জাল দিতে থাকো, জাল দিতে থাকো। এক সময় তেল জাল করতে করতে যখন তেলটা ফোটা শুরু হয়ে গেল, এমন সময় ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ধর, ধইরা এই ডেকের সামনে নিয়ে গিয়া খাড়া কর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডেকের সামনে নিয়ে গিয়া খাড়া করা হলো। আর ডাক দিয়া বলে, যাও ওই 30 জন বা 40 জন যেগুলো আল্লাহর নবীর সাহাবী আছি সবগুলোর ডেকের কাছে নিয়ে কই সবগুলা হাজির। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসো কয়জন? কই 40 জন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি আল্লাহর উপর আস্থা, নবীর ভালোবাসা, মহাব্বত যদি কলিজা থেকে ফেলে না দাও, 40 জনই তেলের মধ্যে ভাজিয়া কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, বাদশাহ ফালতু কথা বলবা না, যদি দাও তবু আমরা ঈমান থেকে পিছুপা হইতে রাজি নয়। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আবার ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ছেড়ে দাও, 2টা পুরস্কার, একটা হলো রাজত্ব আর একটা হলো আমার মেয়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গায়ে শক্তি নাই। ডাক দিয়া বলে, রুমের বাদশাহ আর একবার যদি এমন অফার দাও তাহলে তোমার জিহ্বাটা টাইনা ছিঁড়ে কিন্তু ফেলে দিও। এইবারে বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে 4 জন সাহাবীরে তেলের মধ্যে দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাগুলো মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভয় করিছো? ডাক দিয়া বলে, কেন? কই কান্না করো কেন? ডাক দিয়া বলে, এই বাদশা শুনে নাও, কান্না করি কেন জানোনি? কই আমি কান্না করি, তুই যখন আমার সাথী ভাইরে যখন ডেকের মধ্যে দিলি, তেলের মধ্যে দিলি, আমি তাকায় দেখলাম তেলের মধ্যে দেওয়ার আগে আমার আল্লাহর ফেরেশতারা তাদের রূহগুলো নিয়ে গিয়া জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করি, মৃত্যুবরণ করব না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর জন্য কান্না করি না, বরং আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করি ওই সাহাবীগুলোকে তেলের মধ্যে না দিয়া তুই যদি আমারে দিতি, এতক্ষণ আমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে থাকতাম। বাদশা ডাক দিয়া বলে, কি ব্যাপার? এরাই নাকি মুসলমান যারা মৃত্যুকেও ভয় করে না? এদের নাম নাকি মুসলমান ইমানদার? এইবারে সাইড থেকে সেনাপতি ডাক দিয়া বলে, খবরদার আর একজন মানবেন না, দেবতার অভিশাপ লাগবে। এদেরকে ছাড়িয়া দেন, এরা দুনিয়ার সাংঘাতিক মানুষ না, এরা অসাংঘাতিক মানুষ, তাড়াতাড়ি ছেড়ে দেন যদি বাঁচতে চান। এইবারে বাদশাহ তাদের কাছে হাত জোর করে মাপ চাইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাদেরকে চিনতে পারি নাই, তোমাদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, তোমরা এখন যাইতে পারো, আমি আর তোমাদেরকে কিছুই বলবো না। ভাইয়েরা আমার, এই জন্য তাকায় দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমান। তারাও ইমানদার বলে দাবি করেছে, আমরাও ইমানদার বলে দাবি করি, কিন্তু তারা তাদের নবীর জন্য, তারা তাদের আল্লাহর জন্য জীবন দিল, কিন্তু আমরা আমার মালিকের জন্য, আমার নবীর জন্য জীবন তো দেওয়া দূরের কথা, আমরা আমার নবীর সুন্নতটাও মানি না, আমরা আমাদের রব আল্লাহর হুকুম মানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে ইমানদার যদি হইতে চান তাহলে কয় নাম্বার গুণ হয়ে গেল? 4টা। 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে আপনারা বিশ্বাস করেন কিনা? এক কথায় আখিরাতরা যারা বিশ্বাস করবে না,
যারা বলবে মৃত্যুর পরে কোনো কিছুই হবে না, এরা কোনোদিন মুসলমান হইতে পারে না। এরা হলো পূর্ণাঙ্গভাবে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? কারণ নাস্তিক মানে আল্লাহ নাই। নাস্তিকেরা বলে আল্লাহ নাই, আল্লাহ নাই, হাসর নাই, কোন সিরাত নাই, মিজান নাই। আর একজন প্রকৃতপক্ষে মুসলমান ইমানদার ডাক দিয়া বলে না না, আমার আল্লাহ আছে। আমার আল্লাহ যদি না থাকতো এত সুন্দর আসমান বানাইছেন কি? ভাইরা আমার, আমাদের ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। নাকি বলেন? ইমামে আজম আবু হানিফার যুগে এক সাধারণ একটা মানুষ চলে গেছেন মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য। এক নাস্তিক, এক মুশরিক ডাক দিয়া বলে, এই আল্লাহর বান্দা, তুমি যে নামাজ পড়লা কার জন্য পড়লা? মূর্খ ব্যক্তিটা উত্তর দেয়, আমি এত কিছু জানি না, তবে আমাদের ইমাম বলছে নামাজ যদি পড়ো তবে আল্লাহর জন্যই পড়ো। আমি আমার আল্লাহর জন্য নামাজ পড়ছি। কয় আল্লাহকে চিনো? কয় না, আল্লাহরে দেখি নাই। কয় যে আল্লাহরে চিনো নাই, যে আল্লাহরে দেখো নাই, সেই আল্লাহর ইবাদত কেমনে করো? ডাক দিয়া বলে, এটা তো আমি জানি না, আমগর ইমাম জানি। কই তুমগো ইমামের ডাক দাও। যদি ইমাম যদি বলতে পারে আল্লাহ আছে, আল্লাহ আছে, তাহলে আমরা যত ইহুদি সব ইহুদি তোমার ইমামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কোন দিন ডেট হবে? কই অমুক দিন ডেট করো। ডেট করা হলো। ইমামে আজমকে খবর দেওয়া হলো শুক্রবারের দিন জুমার নামাজ পড়ে সবাই বসবে। দুই সাইডে দুইটা মঞ্চ, একটা হলো মুসলমানদের মঞ্চ আর একটা হলো ইহুদিদের মঞ্চ। ইহুদিরা ইহুদিদের মঞ্চে, মুসলমানেরা মুসলমানদের মঞ্চের মধ্যে বসে গেল। কিন্তু ইমামে আজম আর আবু হানিফা জুমার নামাজ পার হয়ে যায়, কিন্তু আবু হানিফার কোনো খবর নাই। নাস্তিকেরা ডাক দিয়া বলে, কই আল্লাহ নাকি আছে? তাহলে ইমামে আজম আবু হানিফা কই? উত্তর নাকি দেয়, কই সেই তোমাদের নেতা কই? কই নাই। একটু দাঁড়াও। কয় আসরের সময় হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা নাই। মাগরিবের সময় হয়ে গেল, ইমামে আজম আবু হানিফারে দেখতে পাওয়া যায় না। এবারে নাস্তিকেরা ডাক দিয়া বলল, শুনে নাও মুসলমানেরা, তোমরা হেরে গেছো, কারণ তোমাদের আল্লাহ নাই, আমরা জিততে গেলাম। যখন মিছিল বার করবে এমন সময় একজন ব্যক্তি ডাক দিয়া বলে, দাঁড়াও, মিছিল পরে দাও। তাকায় দেখো ওই যে ইমাম আবু হানিফা চলে আসছি। এমন সময় সবাই সবার জায়গায় বসলেন। এবার নাস্তিক প্রশ্ন করতেছেন, আবু হানিফা তোমার তো সময়ের জ্ঞান নাই, তুমি কেমনে প্রশ্নের উত্তর দিবা? ডাক দিয়া বলেন, শোনো নাস্তিক, আজকে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, আবার একদিন ডেট করো। তবে এতটুকু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। কয় কি? কয় তোমার বাসা আমার বাসায় এক জায়গায় না, আমার বাসায় যাইতে হলে নদী পার হইতে হয়। এই নাস্তিক, ভালো করে শুনে নাও, আমি আমার বাসা থেকে জুমার আগেই বাড়াইছিলাম, তবে কি করব, শুক্রবারের দিন কোনো মাঝি নাই। আমি দাঁড়ায় আছি। সন্ধ্যার আগে আগে তাকায় দেখলাম বিশাল বড় একটা গাছ সঙ্গে সঙ্গে ফাইটা গেল। কই ফারিয়া কি হইল? ফারিয়া সুন্দর করে কাঠ বাইর হইল। কই কাঠ থেকে কি হলো? কই কাঠ থেকে তক্তা বাইর হলো। তক্তা থেকে কি হয়? কই তক্তা থেকে সুন্দর একটা একা একা নৌকা তৈরি হলো। কই নৌকা তৈরি হওয়ার পরে এই নৌকা পাহাড় থেকে আবার নিচেই নদীতে নিজে নিজেই নামলো। আস্তিকের অবাক, ডাক দিয়া বলে, একা একা নামার পরে আমি চিন্তা করলাম, একা একা গাছ বড় হলো, ফারলো, আবার তক্তা হলো, তক্তা হওয়ার পরে নৌকা হলো। একা একা নদীর মধ্যে নামি, আবার এই নৌকার মধ্যে কোনো মাঝি নাই, কেমনে যাব? আমি নৌকার মধ্যে উঠলাম, যেহেতু দেরি হয়ে যাবে। আবার নৌকার মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে একা একা নৌকা চালু হলো, আমার নদীর এই পারে নামে দিল, তারপর আমি আসলাম। ডাক দিয়া বলে, আবু হানিফা, আমি শুনছি তুমি ভালো লোক, ভদ্রলোক, তাহলে তুমি পাগল হইলা কবে থেকে? ডাক দিয়া বলে, বিশ্বাস হয় না। কই কেমনে বিশ্বাস? একা একা গাছ বড় হবে, আবার গাছ পারিয়া তক্তা হবে, তক্তা থেকে
নৌকা হবে, নৌকা আবার একা একা নদী পার করবে, এটা কেমনে বিশ্বাস করা যায়? কই নৌকা গাছ থেকে যদি নৌকার এই কথা যদি বিশ্বাস না হয়, তাহলে নাস্তিক বলো তো দেখি, একা একা আসমান হবে তুমি কেমনে বিশ্বাস করলা? একা একা জমিন হবে তুমি কেমনে বিশ্বাস করলা? এই চন্দ্রটা প্রত্যেক দিন আকাশের মাঝপথে রাত্রবেলা ওটা কত সুন্দর, আবার দিনের আলোতে বিলীন হয়ে যায়। প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিম দিকে চলে যায়। বলো তো দেখি, এর মালিক যদি না থাকে তাহলে কেমনে একা একা উদিত হয়, কেমনে একা একা আসমান হয়, কেমনে একা একা জমিন হয়? নাস্তিক ডাক দিয়া বলে, আবু হানিফা আর বুঝার কোনো বাকি নাই। আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, তার নাম হলো আল্লাহ। আমরা বিশ্বাস করে নিলাম, আমাদেরকে প্রকৃতভাবে কালিমা পড়ে আবার নতুন করে মুসলমান বানায়া দাও। ভাইয়েরা আবার এমনি এমনি কোনো কিছু হয় নাই, এমনি এমনি আপনিও হন নাই, আপনিও এমনি এমনি বড় হন নাই, আবার এমনি এমনি মারা যাবেন না, না, আপনি হবেন, আপনি ছোট থেকে বড় হইলেন, বড় হওয়ার পরে বৃদ্ধ হয়ে গেলেন, আবার বৃদ্ধ হওয়ার পরে এক সময় তোমার আমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি আমি কবরের মধ্যে যাব। আল্লাহ বলেন, কবরের মধ্যে আসার পরে আমি আল্লাহর সঙ্গে বান্দা তোমার পরিচয় হবে, তবে মৃত্যুর আগে আমি মাওলা বান্দার সঙ্গে দেখা দিব না। মৃত্যুর পরে যখন কবরের মধ্যে চলে যাওয়া, কি আমল করেছো? আমল নামা যদি ভালো হয় জান্নাত, আমল যদি খারাপ হয় তাহলে জান্নাতের বদলা তোমার জাহান্নাম। বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, কারণ এত দুর্বল করে তোরে বানাইছি, সূর্যের তাপ পর্যন্ত বান্দা তুই যে জায়গায় সহ্য করতে পারো না। চুলার আগুনে হাত পুড়ে গেলে ডক্টরের কাছে যাও, ফার্মেসির কাছে যাও, যাইয়া মলম লাগাও, ব্যান্ডেজ লাগাও, তারপরে ঠান্ডা বরফ লাগায় দাও যেন না জ্বলে। আল্লাহ বলে, সাবধান, আমি আল্লাহর দেওয়া আগুন, আমি আল্লাহর দেওয়া জাহান্নামের আগুন দুনিয়ার চুলার আগুনের মতো না, দুনিয়ার কোনো সাধারণ আগুনের মতো না। আল্লাহ বলেন, এই ফেরেশতা শুনে নাও, দুনিয়ার আগুনের থেকেও ৭০,০০০ গুণ তাপের আগুন হলো জাহান্নামের আগুন। আল্লাহ বলেন, ভালো করে শোনো, জাহান্নামের আগুন ১০০০ বছর জাল, ২০০০, ৩০০০, ৩০০০ বছর ফেরেশতারা জাল দিয়েছে। জাল দেওয়ার পরে জাহান্নামের আগুন আলকাতরার মতো গাঢ় আর কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, ভালো করে শুনে নাও, বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে বান্দার গায়ের গোস্তগুলো পুড়িয়া পুড়িয়া সারকার হয়ে যাবে, গায়ের মধ্যে, শরীরের মধ্যে কোনো গোস্ত থাকবে না। বান্দার ঠিক নিচের ঠোঁটটা যাবে পেট বরাবর, উপরের ঠোঁটটা যাবে মাথা বরাবর। বান্দার লাড়ি ভুঁড়িগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নিজেই নিজেকে চিনতে পারবে না। জান্নাতীগুলো জাহান্নামীদেরকে দেখে ভয়ে দৌড়াইতে থাকবে, আর ওই জান্নাত থেকে প্রশ্ন করবে, রে জাহান্নামী শোনো, দুনিয়াতে একই গ্রামে থাকছো, এরে জাহান্নামী তুমি কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা উত্তর দিবেন, ভালো করে শুনে নাও, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জাহান্নামীরা ডাক দিয়া বলবেন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা রবের হুকুম মানি নাই, দুনিয়াতে আমরা আমাদের রব আল্লাহর হুকুম মানি নাই, এই জন্য আমার রব, আমার মালিক আমার জান্নাতে দেয় নাই, আমার রব, আমার মালিক আমাদেরকে জাহান্নামে দিয়েছি। আল্লাহ বলবেন, ওই দিন জাহান্নামীদের চেহারা হবে বড় বিমর্ষ, বড় চেহারা বড় অদ্ভুত হয়ে যাবে, আর মালিকের দরবারে চিৎকার করবে, হে মালিক, আর একবার দুনিয়াতে পাঠায় দেন। আল্লাহ বলেন, না না,
আর দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোর এত ডাকছি বান্দায় আয়, আমি আল্লাহর দরবারে আয়। বান্দা তুই আমি আল্লাহর ডাকার পর নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আমি আল্লাহ বড় মায়া করে বড় মোহাব্বত করে ডাকছি হাইয়া আলাস সালাহ। আমি আল্লাহ বড় মায়া করে বড় মোহাব্বত করে ডাকছি হাইয়া আলাল ফালাহ। কিন্তু বান্দা আমি আল্লাহর ডাকার পর তুই আসো নাই। বান্দা তুই গুনাহ করো, তুই কাঁদতে দুইজন ফেরেশতারা আমাকে ডাক দিয়া বলে আল্লাহ গুনাহ করছে, গুনাহ লিখবো নাকি? আমি আল্লাহ বলছি না, দাঁড়াও। আমার বান্দা তওবা করবে, আসর হয়ে গেল তওবা করলা না, মাগরিব হয়ে গেল তওবা করলা না, বান্দা এশা হয়ে গেল তওবা করলা না। আরে বান্দা যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, ফেরেশতারা তোকে ডাক দিয়া বলে না নামাজ পড়, ফেরেশতারা ডাক দিয়া বলে না তুই রোজা কর। কিন্তু আমি মাওলা প্রথম আসমানে আইসা তোরে সুন্দর করে ডাক দিয়া বলি আমি সুন্দর করে ডাক দিয়া বলি রে বান্দা তোরে আমি আল্লাহ তো দুর্বল করে বানাইছি। ওরে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, জীবনে কত গুনাহ করেছো, আমি আল্লাহর দরবারে চাও। ওরে তাকায় দেখ, তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর ভাই ঘুমায়, তোর বোনটা ঘুমায়। ওরে বান্দা তুই এত নাফরমানি করলি, তুই এত বেঈমানি করলি, তুমি আমি আল্লাহর হুকুম মানলা না। এরে বান্দা আর ঘুমায় থাকবি না, ঘুমের ঘরে যদি মরণ হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। অথচ আমি মাওলা বলার পরে আমি মাওলার হুকুমটা মানলি না, আমি মাওলার থেকে মুখটা ফিরায় নিলি। আমি আল্লাহ এত সুন্দর করে তোরে ডাকলাম, এত মায়া করে মোহাব্বত করে তোরে ডাকলাম, তবে আমি মাওলার হুকুম মানলি না। আমার মাওলাই বলে যাও যাও ফেরেশতারা যাও, এইবারে বান্দার গুনাহগুলো লেখো। এইবারে সুন্দর করে ফেরেশতারা গুনাহগুলো লিপিবদ্ধ করলেন। আল্লাহ বলেন রে ফেরেশতা শোন, আমার বান্দা যদি বুঝতে পারে আমার মাওলার জাহান্নাম বড় কঠিন, আমার কবরের মধ্যে যাইতে হবে, আমি একদিন মৃত্যুবরণ করব। কারণ আল্লাহর নবী বলেন শোনো, এই কবর সাপ বিচ্ছুর ঘর, এই কবর আগুনের ঘর, এই কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো বা জান্নাতের গর্ত হয়ে যাবে। আল্লাহর নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলেন ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন এই কবর হচ্ছে কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এরে বান্দা শুনে নাও, আল্লাহ বলেন এই কবর আযাব সহ্য করতে পারবি না, এই জন্য তো আমি মাওলা তোরে বারবার ডাকি। ওরে বান্দা দুনিয়াতে যাওয়ার পর তুমি আমি আল্লাহরে ভুলে গেছো, তোর মারে তুই ভুলো নাই, তোর বাবারে তুই ভুলো নাই, ওরে তোর ভাইরে তুই ভুলো নাই, তোর বোনরে তুই ভুলো নাই, ওরে তোর আত্মীয় স্বজন, তোর স্ত্রী, তোর সন্তানটারে তো তুই তো ভুলো নাই। অথচ সারাদিন কাজ করে আমি আল্লাহর নামটা জবান দিয়ে একবার ডাকো না। আল্লাহ বলেন শুনো, ওরে বান্দা তুই যখন আমি মাওলারে একবার মাওলা বলে ডাক দাও, আল্লাহ বলেন সুন্দর করে শুনিয়া নাও, আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি আমি মাওলারে একবার মাওলা বলে ডাক দাও, আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাকো, আল্লাহ বলে ডাকো, ওরে আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, তো আমি আল্লাহ তোকে 10 বার তোর ডাকে সাড়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে শোন, যখন আমি আল্লাহরে পাওয়ার জন্য যখন মসজিদের দিকে যখন দৌড়াও, ওরে বান্দা তুই যখন আমি আল্লাহর দিকে এক পা আমি আল্লাহ তাআলা তোর দিকে 10 পা এগিয়ে যায়। ওরে বান্দা সারাটা দিন তোর মারে তুই মা মা বলে ডাকলি, তোর বাবাটারে তুই বাবা বাবা বলে ডাকলি, ওরে তাকা দেখে আমি মাওলা কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর চোখ দিলাম, কত সুন্দর পা দিলাম, ওরে কত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, এরপরে তুই আমি মাওলারে মাওলা বলে ডাকতে চাও না। ওরে যখন তুই গাফেল হয়ে যাবি, যখন তুই গুনাহগার যখন হয়ে যাবি, তোর মনের মধ্যে শুধু গুনার কথা যখন আসবি, বারবার চলে যাবি বগুড়া মেডিকেলের মধ্যে চলে যাবি, যাই একটা জিনিস দেখবি কত মানুষ অসুস্থ, কত মানুষের পা দিয়া ফুস পড়ে, কত মানুষের চোখ দিয়া ফুস পড়ে, কত মানুষের কান দিয়া ফুস পড়ে, কত মানুষ অসুস্থ, ওরে কার যেন হাত নাই, কারো পা নাই, কারো চক্ষু নাই, ওরে কেউ মাথা ফাটা আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক দেয়। ওরে তারা অসুস্থ হওয়ার পরে তারা আমি মাওলারে স্মরণ করছে,
ওরে বান্দা, তারা অসুস্থ হওয়ার পর তারা যদি আমি মালিক রে মালিক বলে ডাকতে পারি, তারা যদি আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে পারি, ওরে তুই কেমন নাফরমান হয়ে গেলি, তুই কেমন বেঈমান হয়ে গেলি। ওরে তুই আমি মালিক রে কি মালিক বলে ডাকতে পারবো না, ওরে তুই আমি আল্লাহ রে কি আল্লাহ বলে ডাকতে পারবো না। ওরে বান্দা, ভালো করে শুনে নাও, মৃত্যুর পরে তোর সঙ্গে তো কেউ তোর থাকবে না। ওরে যেই মা রে মা মা বলে ডাক, ওই মা তোর সঙ্গে যাবে না। ওরে যেই বাবা রে বাবা বলে ডাক দাও, ওরে ওই বাবা তোর সঙ্গে যাবে না। ওরে যেই ভাই রে ভাই বলে ডাক, ওই ভাই তোর সঙ্গে যাবে না। ওরে তোর কাছে আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে যাবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হব তোর কবরের সাথী, আখিরাতের সাথী। ওরে তুই আজকে আমি মাওলারে বলে আসো, আজকে আমি মাওলারে, তুই তো মাওলা বলে ডাকো না। যখন কিয়ামতের ময়দানে বিকট শব্দের আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ভালো করে শুনে নাও, এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। ওরে দুনিয়াতে চৈত্র মাসে যখন সূর্যের তাপ দেয়, বান্দা সহ্য করতে পারে না। ফ্যানের নিচে যাও, এসির নিচে যাও, পানির মধ্যে নাইমা থাকো, কই কেমনে কি, কই এত গরম সহ্য হয় না, কই সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন শুনো, ওরে ওই জাহান্নামের বিকট শব্দের আওয়াজ আর ওই সূর্য ওই দিন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকবে না। মায়ার নবী বলেন মাত্র মাথার আদাজ করে সূর্যটা চলে আসবে। ওরে বাসায় তাকায় দেখবা, মায়েরা যখন ভাত রান্না করে টকবক করে ফুটতে থাকে ভাতগুলো, মাঝে মধ্যে তাকায় দেখবা 2-4টা চাল মাঝে মধ্যে লাফ দিয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার মাওলাই বলে শোন, ওরে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য তাপ সহ্য করতে পারো না, চামড়া পুড়ে যায়। ওই দিন মাত্র মাথার আধা হাত উপরে আসবে সূর্য। ওই সূর্যের এত তাপ হবে, ওই তাপের কারণে মান্দার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, ভাতের মারের মতো ফুটবে। আর বান্দার মগজগুলো গলায় 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 পড়ে পড়ে যাবে। বান্দাগুলো হাউমাউ হাউমাউ করে কান্না করবে। আর আমার মালিকরে ডাক দিয়া বলবে, হে মালিক মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, কই আমি মালিক রে তো দুনিয়াতে মালিক বলে ডাকো নাই, আজকে কেন তুমি আমি মালিক রে মালিক বলে ডাকো? ওরে দুনিয়াতে আমি মালিক রে যেমনে ভুলে গেছো, আমি মালিক তুমি আজকে তুমিও তোমারও তেমনে ভুলে গেলাম। এইদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম ডাক দিয়া বলবে, এই দয়ার মালিক, ওই জাহান্নামী গুলোকে আমার মধ্যে দাও। আল্লাহ বলবে দাঁড়াও, আমি আল্লাহ বিচারটা শেষ করি। আলোয় বিচার শেষ করার পরে আমি আল্লাহ সব জাহান্নামী গুলোকে তোমার মধ্যে দিয়া দিও। মায়ার নবী বলেন আয়েশা, ওই দিন আদম নবী বলবেন ইয়া নফসি, মুসা নবী বলবেন ইয়া নফসি, ঈসা নবী বলবেন ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবেন ইয়া নফসি, সব নবী বলবেন ইয়া নফসি, এমনকি সব নবীর উম্মত বলবে ইয়া নফসি ইয়া নফসি। এইদিকে মায়ার নবী আমার ডাক দিয়া বলেন আয়েশা, আমি ওই আরশের মধ্যে সিজদা দিয়া ডাক দিয়া বলবো ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী বলেন আমি যখন উম্মতি উম্মতি বলে কান্না করব, আবার আল্লাহ ডাক দিয়া বলবেন ও পয়গম্বর, আজকে আপনি আর কান্না করবেন না গো পয়গম্বর, কারণ আপনি উহুদের ময়দানে মার খাইছেন, তায়েফের ময়দানে মার খাইছি, মাঝে মধ্যে ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে পাথর বাইন্ধা থাকছি। ও নবী দুনিয়াতে আপনি কম কষ্ট করেন নাই, ও নবী আজকে আপনি আর কান্না করবেন না, আজকে আপনি আমি বিচারপতি, আপনি হবেন উকিল। ও নবী আজকে যার পক্ষে শাফাআত করবেন, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিব। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়া ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া ডাক দিয়া বলবে শোন,
দুনিয়াতে যারা মানুষের উপর জুলুম করেছো, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করেছো, ওরে তুই আল্লাহরে আল্লাহ বলে ডাকো নাই। দুনিয়াতে যারা আল্লাহর গোলামি বাদ দিয়া দুনিয়াতে যারা মানুষের গোলামি করছো, তারা সবাই আমি আল্লাহর দরবারে আয়, আমি আল্লাহ বিচার কার্যালয় শুরু করে দেব। আল্লাহর বিচার কার্যালয় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা একে একে ডাকবেন আর আল্লাহ বিচার করবেন। এইদিকে জাহান্নামের জায়গা থেকে চিৎকার মেরে দৌড়ায় চলে আসবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা ধর, জাহান্নামের গলায় শিকল লাগায় পিছনের দিকে টানতে থাকো। 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া পিছনের দিকে যখন টানবে, কিন্তু টানতে পারবে না, জাহান্নামের জায়গা থেকে লড়তে পারবে না। এমন সময় আল্লাহ বলে, জিবরাইল যাও, আমি আল্লাহ কিছু কুদরতি পানি রাখছি, পানিগুলো নিয়ে আয়। আল্লাহ তাআলা যখন জাহান্নামের গায়ে পানি মারবেন, ওই জাহান্নামে একটা চিৎকার মারবে, জাহান্নাম একটা চিৎকার মারি আবার জাহান্নামের জায়গায় চলে যাবে। ফেরেশতারা বলবে, হে মালিক, আমরা একজন নয়, দুইজন নয়, প্রায় 70,000 ফেরেশতা জাহান্নামে টানলাম, জাহান্নাম তো যায় না। আল্লাহ আপনি এমন কি দিলেন? আল্লাহ এটা কি দুনিয়ার পানি? আল্লাহ বলেন না। এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন না। আল্লাহ এটা কি জমজমের পানি? আল্লাহ বলেন না। তাহলে আল্লাহ এটা কিসের পানি? ডাক দিয়া বলবেন, ওরে ফেরেশতারা শোন, এটা আমি আল্লাহর দুনিয়াতে গুনাহগার বান্দার চোখের পানি। ওই বান্দা গুনাহ করে করে আমি মাওলার দরবারে কান্না করছি। ওরে আমার বান্দা মায়ের জন্য কান্না করছে, বাবার জন্য কান্না করছে, সন্তানের জন্য কান্না করছি। আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যারা কান্না করছে, দুনিয়াতে চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদের পানিগুলো কুদরতি হাতের মধ্যে নিয়েছি। আজকে যখন দেখলাম বড় বিপদ, জাহান্নামের গায়ে কান্নাওয়ালা ব্যক্তিদের চোখের পানিগুলো মারলাম, জাহান্নাম দৌড় মেরে জাহান্নামের জায়গার মধ্যে পৌঁছে গেল। এই জন্য মায়ার নবী বলেন, শোন, কান্নাওয়ালা চক্ষুনি আমার মাওলার দরবারে যাও। দুনিয়াতে অধিক পরিমাণের কান্দ, কম পরিমাণের হাসো, কারণ এই দুনিয়াতে আল্লাহ হাসি ঠাট্টা করার জন্য পাঠান নাই। দুনিয়াতে যে যত কান্না করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাকে তত বান্দা সুখ দান করবে। ভাইরা আমার, এই জন্য কান্না করতে হবে নিজের জন্য, নিজের মায়ের জন্য, সন্তানগুলোর জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত হাসান বসরি রাস্তা দিয়ে চলতেছে। হযরত হাসান বসরি যখন রাস্তা দিয়ে যাবেন, এমন সময় তাকায় দেখেন একটা কবর। কবরের পাশে দাঁড়াইয়া হাসান বসরি দোয়া করেন, হে মালিক, এই কবরের মধ্যে যেই বান্দি আছে, কবর আযাব আপনি মাফ করে দেন, কবরটাকে আপনি রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন। এমন দোয়া করার পর হযরত হাসান বসরি যখন রাত্রেবেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে, হাসান, আমার জন্য দোয়া করিস, কিন্তু আমি তো জাহান্নামের আসামি হয়ে বসে আছি। ভাই কেমনে কি? আমার একটা সন্তান আছে, অমুক গ্রামে থাকে, আমার সন্তান গিয়া ডাক দিয়া বলবা আমার সন্তান যেন আল্লাহ রাস্তায় কিছু যেন দেয়। হযরত হাসান বসরি সকালবেলা উঠিয়া ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। যাইয়া দেখে অমুক গ্রাম পায়া গেলেন। ডাক দিয়া বলে, এই গ্রামের অমুক নামের সন্তান কি এই গ্রামে থাকে? কয় হ্যাঁ। বাড়ি কোথায়? কয় গ্রামের লাশ প্রান্তে। চলে গেলেন, বাসায় যখন গেলেন, লক করলেন, কয় কি? আমি জগৎ বিখ্যাত আলেম হযরত হাসান বসরি। কয় কারে চান? অমুক নামের ব্যক্তিরে চায়। ডাক দিয়া বলে, চান ওই আল্লাহর গোলাম নদীর মধ্যে গোসল দেয়, ওখানে চলে যান। হযরত হাসান বসরি চলে গেলেন ওই সন্তানের কাছে। যাইয়া দেখে গোসল দেয়। ডাক দিয়া বলে, তোমার বাবা মারা গেছে নাকি? তোমার বাবার খবর অমুক জায়গায় নাকি? কয় হ্যাঁ। কয় আপনি কে? কয় আমি হাসান। তোমার বাবা আমার স্বপ্ন দেখাইছে, তোমার বাবা বড় জাহান্নামের শাস্তি ভোগ করে, তোমার বাবা আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় দান করার কথা বলছে। ডাক দিয়া বলে, না, আমি আমার বাবার জন্য কোনো কিছুই দিতে পারবো না। এই বলিয়া নদী থেকে একটু পানি নিয়ে জোরে হাসান বসরির গায়ে মারছি। হযরতে হাসান বসরির গায়ের মধ্যে না পইরা পাহাড়ের মধ্যেই পড়ছে। হযরতে হাসান বসরির মনটা বড় খারাপ হয়ে গেল। যখন চলে আসলেন, আবার রাত্রবেলা যখন ঘুমাইলেন, ঘুমের ঘরের মধ্যে দেখতে
দেখতেছেন যে আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে ছিল, এই আল্লাহর বান্দার জাহান্নামের আগুনের মধ্যে নাই, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে উঠতে থাকে। ডাক দিয়া বলেন, এই আল্লাহর গোলাম, তোমার সন্তান তো তোমার জন্য দান করে নাই, তাহলে কেমনে কি? ডাক দিয়া বলে, এই হাসান বসরি, এটা তো আপনার দোয়ার বরকত আর আমার সন্তানের দান। কই কেমনে দান করছে? কই আমার সন্তানকে যখন আপনি বলছেন দান করার কথা, আমার সন্তান অট্ট একটা হাসি দিয়া যখন নদীর পাড়ের মধ্যে পানি মারছি, এমন সময় এক পিপিলিকা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আল্লাহ আমার পানি বড় দরকার, একটু পানি দেন, নচেত মারা যাবো। এমন সময় যখন পানি ছিটছে পিপিলিকার গায়ের সামনে পড়ছি, পিপিলিকা পানি পান করার পর আমার মালিকের দরবারে দোয়া করে দিয়েছে, হে মালিক, তোমার যে আল্লাহর গোলাম, তোমার যে গোলাম আমার পানি পান করাইল রে আল্লাহ, আল্লাহ আমি জানি না এই গোলামের মা দুনিয়াতে আছে কিনা, এই গোলামের বাবা দুনিয়াতে আছে কিনা আমার জানা নাই। দয়ার মালিক, দয়া করে মায়া করে তার বাবা মারা গেলে তার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। হাসান বসরি পিপিলিকা মালিকের দরবারে দোয়া করতে দেরি, মালিক দোয়া কবুল করতে দেরি করে নাই। শুধুমাত্র পানি পর্যন্ত যদি নিয়ত যদি খাঁটি হয়, খাঁটি নিয়তে পানি পর্যন্ত দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য এই ময়দানে অনেকে আছে যার মা নাই, যার বাবা নাই, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, ওরে নিজের হাত দিয়া নিজের বাবারে কবরের মধ্যে মাটি দিয়েছেন এমন সন্তান আছেন, নিজের হাত দিয়া নিজের মারে মাটি দিয়েছেন এমন সন্তানও আছেন। আমারও বাবা নাই, এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মা বাবার জন্য একটা করে 1000 টাকা এই মা ফেলে দিবেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি আছেন দাঁড়ায় যান, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য একটা 1000 টাকায় মাহফিলে দান করতে চাই। কে আছেন বাবা? একটু দাঁড়ায় যান তো দেখি। একটা 1000 টাকা দিবেন এই মাহফিলে, কোরআনের মাহফিলে, নিজের মা বাবার জন্য দান করবেন। কোন সন্তান আছেন যে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মা বাবার জন্য একটা 1000 টাকা এই মাহফিলে, কোরআনের মাহফিল সারাটা জীবন চলবে, এই কোরআনের মাহফিল চলার জন্য আমি একটা 1000 টাকা এই যুব সমাজের ইসলামী আন্দোলন সভাপতি সাহেব বড় ভাই, উনি নিয়ত করছিলেন গত বছর 2000 টাকা দিবেন, দান করছেন 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি বড় ভাইয়ের দানকে কবুল করে নেন, সালামালে বরকত দান করে দেন, কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কে আছেন বাজান একটা করে 1000 টাকা এই গত বছর নিয়ত করেছেন? লিল্লাহি তাকবীর। 1000 টাকা আরেক বড় ভাই দান করলেন, 1000 টাকা আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন একটা করে 1000 টাকা দিবেন, বা এই বছর নিয়ত করবেন সামনে বছর দিবেন? কে কে আছেন একটু দাঁড়ান তো দেখি, যে হুজুর আমি নিয়ত করলাম সামনে বছর মাহফিল হওয়ার আগে আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। কে কে আছেন একটু দাঁড়ান, মহাব্বতের সঙ্গে একটু দাঁড়ান। মা বাবার জন্য করবেন দান, নিজের জন্য করবেন দান, এত টাকা এত সম্পত্তি সব পরে রবে, কিছুই তো নিয়ে যাইতে পারবেন না। তাহলে সব কিছু যদি পরে রয় তো দান করার তো দরকার নাকি বলেন? তো দান করলে বরং কমে, বিষয়টা এমন না। আপনি ধরেন যে সমুদ্রের মাঝখান থেকে যদি একটা বদনায় যদি পানি উঠান, তাহলে সমুদ্রের পানি মনে হয় সব শুকায় যাবে নাকি বলেন? কথা বলেন না যে সব শুকায় যাবে নাকি? বুঝতেই পারবেন না, বুঝতেই পারবেন না। তো দান যখন বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন বরকত দিয়ে দেয় যে বান্দা বুঝতেই পারবে না কোন সাইডে টাকা আসে। এই জন্য বেশি বেশি দান করবেন। শুধুমাত্র মাহফিলে দান করবেন বিষয়টা এমন না, বিভিন্ন মসজিদে দান করবেন। গত বছর দিতে চাইছিল আরেক ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কারা কারা দিবেন একটা করে 1000 টাকা দিবেন? কে কে বাজান একটু দাঁড়ান তো দেখি। বা এই বছর দিবেন না, নিয়ত করবেন আমি সামনে বছর দেবো ইনশাআল্লাহ। এই এলাকাতে এতগুলো মানুষ কেউ নাই, একটা 1000 টাকা আপনি পরবর্তীতে দিবেন, বা এখন যদি থাকে এখন দিতে পারেন, আর যদি না থাকে পরবর্তীতে দিবেন ইনশাআল্লাহ। কেউ নাই? আচ্ছা 500 টাকা করে দিবেন। কে আছেন একটু দাঁড়ায় যান তো দেখি। নিজের মার জন্য, নিজের বাবার জন্য 500 টাকা করে দিবেন। কে আছেন বাজান একটু দাঁড়ান দেখি। মাহফিল কমিটির যারা ভাইয়েরা আছে, আপনারা যারা আছেন, আপনারা একটু ওয়াদা করতে পারেন যে সামনে বছর একটা করে 1000 টাকা আপনারা দিবেন।
কারা কারা একটু দাঁড়ান দেখি। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মা বোনেরা যারা আছেন আপনারা যে যা পারেন, এখানে রুমাল চলে গেছে, যে যা পারবেন আল্লাহর হস্তে ইনশাল্লাহ যতটুকু পারেন, যতটুকু সাধ্য আছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন দেওয়ার জন্য ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ৫,০০০ টাকা লিল্লাহি তাকবীর জনাব এম ইলিয়াস মাস্টার সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সজীব ভাই প্রতি বছর ১,০০০ টাকা লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম দিনের সভাপতি সাহেব উনি ৫,০০০ টাকা নগদ দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন একটা জিনিস যে আমাদের কথাবার্তা, যে আমরা বগুড়াতে যখন আসি একটু নিজেকে শরম লাগে, তারপরে আমরা যখন জয়পুরহাটে যাই তখনও শরম লাগে। শরম লাগে কিসের জন্য বলেন তো দেখি? কোরআন সামনে আছে, কালকে ভোলায় বয়ান করছি, আপনারা বিশ্বাস করেন বা না করেন, আপনার একজন ব্যক্তি ৪ বার করে দান করছে, একজন ব্যক্তি ৪ বার করে দান করছে, ওনাদের যত হাজত। এমনকি আমার কালকেই বলছে যে হুজুর আপনি যতদিন বাঁচবেন আর আমাদের মাহফিল যতদিন চলবে প্রতি বছর আপনাকে এখানে আসতে হবে। তার আগের দিন ছিল চাঁদপুরে বয়ান, চাঁদপুরের একই কথা যে যতদিন পর্যন্ত বাঁচবেন, যতদিন পর্যন্ত মাহফিল চলবে ততদিন পর্যন্ত আসবেন। কিন্তু দুঃখের বিষয় 2 দিন থাকার কারণে শরীরের অবস্থা খুব খারাপ, এত পরিমাণের খারাপ যে আমি যে এখানে বসে আছি শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে। এখান থেকে দৌড়াই যাইতে পারবো কিনা এর গ্যারেন্টি আমার দেওয়া। ভাইয়েরা, তো আমগো এলাকার লোকজন, উত্তরবঙ্গের লোকজন দান খুব কম করে, ওয়াজও শোনেন কম, শুধুমাত্র মেলা। অন্যদিকে যান, মেলা পাবেন না আপনি, যাই দেখবেন যে কসমেটিকের দোকান নাই, ঠিক মতো খাবারের দোকান নাই। আর আমগো এলাকায় কিসের মাহফিল, খালি খাবারের দোকান, মিষ্টির দোকান, দইয়ের দোকান, নাকি গণ সব খালি বড় বড় দোকান। 10টা বাজলে বক্তা ওঠে। ওই দিন বয়ান করছি জয়পুরহাটে 11:30টায় উঠছি, মনছে 11:30 পর্যন্ত ভরাইছিল। জয়পুরহাট বাসা হলেও জয়পুরহাটে আমি যাই না ঠিক মতো, বছরে একবার করে যাই। তারপরেও 11:30 পর্যন্ত মাহফিল ছিল গাইবান্ধাতে একটা আর জয়পুরহাটে একটা, গাইবান্ধা মাহফিল করে জয়পুরহাটে গেছে। তো অন্তত পক্ষে বগুড়া এলাকার মানুষ তো ইসলাম প্রিয়, নাকি বলেন? হ্যাঁ, এটাও বলেন না, এটাও বলেন, এটাও বলতেও আপনাদের আপত্তি আছে, কারণ তার মধ্যে আপনাদের সন্দেহ আছে, নাকি বলেন? ইসলাম প্রিয় হলে তো প্যান্ডেল ভরা থাকতো, নাকি গা? ইসলাম প্রিয় হইতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এই সমাজ চালাইতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে চালালে অনেক লোকের অ্যালার্জি বেশি হয়, কথা কন ঠিক কিনা? চাই যে কোরআন দিয়া যদি সংসদ চলে, কোরআন দিয়া যদি সমাজ চলে, কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, তাহলে সুদখোর সুদ খাইতে পারবে না, ঘুষখোর ঘুষ খাইতে পারবে না, জিনাকারী জিনা করতে পারবে না, বেঈমান বেঈমানিগিরি করতে পারবে না, একে অপরে অন্যের উপর জুলুম করতে পারবে না, ধর্ষকেরা ধর্ষণ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইয়েরা, এই জন্য সবার অ্যালার্জি। যেমন বলেন যে হুজুর বয়ান করবেন কি, আমগো মসজিদে নিয়ম করে দেয় যে, আমার মসজিদের সভাপতি সাহেব একদিন বলতেছেন হুজুর শোনেন, শুধুমাত্র বয়ান করবেন যত নবীর ঘটনা আপনার জানা আছে সব নবীর ঘটনা করবেন। আইয়ুব নবী থেকে শুরু, আদম নবীতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আছে সব নবীর ঘটনা করবেন। পারলে এক নবীর ঘটনা 3 জিমা করবেন, তাও সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই, সুদের আলোচনা করিয়েন না, ঘুষের আলোচনা করিয়েন না, বেনামাজির আলোচনা করিয়েন না। তোরা আমি বললাম তো তাহলে বলেন তো দেখি, সুদখোরের আলোচনা যদি না করি, ঘুষখোরের আলোচনা যদি না করি, তারপরে
কোরআনের আলোচনা যদি না করি, তারপরে যদি নামাজের আলোচনা না করি, তাহলে এগুলো কোরআন থেকে বার করে ফেলে দেন নাকি বলেন? কোরআনের মধ্যে আসছে যে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন। সূরাতুল মুলক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। কি বলেন তো দেখি? রাজত্ব। কেমনে রাষ্ট্র চালাইবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, দিন আমি বলি না যে আপনি আওয়ামী লীগ করেন, আমি বলি না আপনি জামাত করেন, আমি বলি না আপনি ইসলামী আন্দোলন করেন। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করতে পারেন, কিন্তু আমার কথা আমি এতটুকু বলি, যে যা করেন কোরআনের পক্ষে থাকে। কি করেন? আপনারা যে যা করেন, আপনার দলের নেতা যদি কোরআনের বিপক্ষে যায়, আপনি ওই নেতাকে তালাক দিবেন। আপনার নেতা যদি কোরআনের পক্ষে থাকে, আপনি আপনার নেতার সঙ্গে যান। আমি আপনাকে বলি না যে জামাত করলে আপনি জান্নাতে যাবেন, ইসলামী আন্দোলন করলে আপনি জান্নাতে যাবেন, উমুক করলে জান্নাতে যাবেন, এই গ্যারান্টি আমি দেব না। বরং আমি এতটুকু আপনাদেরকে বলবো যে আপনারা অন্তত পক্ষে কোরআনের সঙ্গে থাকেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুইটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে এখানে আপনারা যে যা পারেন রুমালে দিবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা একটু খারাপ হতো, যে যা পারেন আপনাদের যা যা আছে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে ময়না নামের এক মা 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মায়ের দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কিছু কথাবার্তা বলবেন নাকি? বলুন কথাবার্তা, কে কে বলবেন বলুন।